দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর বক্তব্যের বিষয় হচ্ছে, ইউনূস সরকারের কাজের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ কয়েক মাস পরে হলো, যে কোনো কারণে হোক, অন্তর থেকে বলুন আর নাই বলুন, যেভাবেই বলুন না কেন, ইউনূস সরকারের 18 মাসের তদন্ত চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সেই তদন্ত চেয়েই তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন দুদককে যেন সেই দায়িত্বটি দেয়া হয়। কারণ টিআইবি বলেছে যে ইউনূস সরকারের 18 মাসে বাংলাদেশে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। সংসদে বাজেট অধিবেশনে বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে নাহিদ ইসলামের একটা বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। অনেক দিন হওয়া পরে হলেও স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন, সেটি যদি বাস্তবায়িত হয় এবং সেই লক্ষ্যে যদি তারা কাজ করেন, সত্যিই যদি ইউনূস সরকারের 18 মাসের তদন্ত করা হয়, বহু কিছু বেরিয়ে আসবে। আপনারা জানেন, কিছুদিন আগে পত্রিকায় রিপোর্ট এসছে 18 মাসে, অর্থাৎ 2025 সালে, 18 মাস না, 2025 সালে যে সুইস ব্যাংক রয়েছে, সুইস ব্যাংকে বাংলাদেশে বিগত সরকারের বিগত সময়ের তুলনায় 41% টাকা বেশি পাচার হয়েছে সুইস ব্যাংকে। এটা শুধু সুইজারল্যান্ডের ব্যাংকগুলো, আমেরিকা আছে, কানাডা আছে, দুবাই আছে বা আরও অন্যান্য দেশ আছে, যেসব দেশে এরা টাকা পাঠিয়েছে। ডক্টর ইউনূসও বহু টাকা পাচার করেছেন। ঠিক আছে? উপদেষ্টারা তো আছেনই, এবং সেই সময় অনেক অকাজ হয়েছে যেগুলো দেশের মানুষ জানে না। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা যদি বাস্তবে রূপান্তরিত হয়, অর্থাৎ তাদের যদি সদিচ্ছা থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে, ডক্টর ইউনূসের 18 মাসে যেন তদন্ত করা হয়, এবং দুদক যদি সে দায়িত্ব পালন করে, তাহলে সত্য বেরিয়ে আসবে। আরেকটা জিনিস বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ইউনূস সরকারের সময় যে বিভিন্ন রকম মিটিং হতো, সভা হতো, সেমিনার হতো, সব কিছুতেই কিন্তু আমরা একজন বলেছিলাম যে বিএনপি সরকার ইউনূস সরকারের সব কিছু পছন্দ করছে কেন? সেটাও একটা তাদের পলিসি ছিল। পলিসিটা দেশের স্বার্থে, দশের স্বার্থে খুবই ভালো। যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা নির্বাচন যাতে হয়, সেই জন্য জুলাই সনদের অনেক কিছু মেনে নিয়েছি, স্বাক্ষর করেছি। এটা কিন্তু সবাই জানেন। সংসদে তিনি এই কথাটি পরিষ্কার করে বলেছেন। তার মানে বোঝা যায়, হ্যাঁ, দেশকে নির্বাচনমুখী করতে বিএনপি এই পলিসি নিয়েছিল, এটা সত্য। এবং এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই। তারা যদি ডক্টর ইউনূসের সবকিছু মেনে না নিতেন, তাহলে কিন্তু ডক্টর ইউনূস 50 বছর থাকার যে পরিকল্পনা করেছিল, অন্তত 10 বছর থাকার চেষ্টা করত। সেই যন্ত্রণা থেকে দেশের মানুষ বেঁচে গেল। যে অপসরকারের শাসন থেকে দেশবাসী বেঁচে গেল। আমি আবারও বলি, ইউনূস সরকারের কাজের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সব কাজের তদন্ত চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যেভাবেই হোক এই কথাটি তিনি বলেছেন এবং সংসদে বলেছেন, এবং প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছেন যাতে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেয়া হয়। এটা তার মন থেকে বলুন আর যেভাবে বলুন, কথাটা বলেছেন। এটা দেশের সাধারণ মানুষের মনের কথা। তিনি রোববার বাজেট আলোচনায় বলেছেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে, অন্তর্বর্তী সরকারের 18 মাসের সব কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নিযুক্ত করুন। খুবই ভালো কথা। দুর্নীতি কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছেন, সবকিছু খুঁজে বের করুক। তদন্ত চাওয়ার যুক্তি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, টিআইবি গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দিয়েছে, সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সবাই এই কথাটা বলতে পারে না টিআইবি। কি কারণে বলেছে? নিশ্চিত হয়ে বলেছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় গত 54 বছরের এই 18 মাসে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বাংলাদেশে। টিআইবি সেই জন্য কথাটা বলেছে, সবাই নিশ্চয়ই দেখেছেন। তো তারা তো ছাড় পেতে পারে না। অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টারা, ডক্টর ইউনূস, তারা ছাড় পেতে পারে না। সবার যেহেতু দুর্নীতি তদন্ত হয়, ইউনূস সরকার কেন বাদ যাবে? এর আগে নাহিদ ইসলাম কি বলেছিল, আমি সেদিকে না যাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতেই থাকি। তিনি বারবার বলেছেন যে ও একজন বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। এই বিদ্রূপের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। বিরোধী দলীয় নেতা 15 দিনের মধ্যে পল্লবীতে শিশু ধর্ষণ এবং হত্যার বিচার চেয়েছিলেন, কিন্তু 5 কার্যদিবসের মধ্যে হয়েছে।
চট্টগ্রামে শিশু ধর্ষণের বিচার হয়েছে। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের বরাত দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটা শ্বেতপত্র বের করেছিল, প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে আওয়ামী লীগ শাসনে। এই সংসদে দায় মুক্তি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের ১৫ বছরের উন্নয়ন প্রকল্প থেকে $২৪ বিলিয়ন চাঁদাবাজি করেছে, রাজনৈতিক চাঁদাবাজি। এটা আপনারা জানেন, ওই যে আমাদের দেবপ্রিয় সাহেব একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন, সত্য মিথ্যা যাই হোক করেছেন। এমন একটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে বাজেট প্রণয়ন করছি। আচ্ছা, যাই হোক, তিনি এরপর অন্য কথা বলেছেন। তিনি যে কথা বলতে চেয়েছেন আমি আবারও রিপিট করি সেটা, যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের ১৮ মাসের তদন্ত করা হোক, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, কত টাকা পাচার হয়েছে। যেহেতু টিআইবি বিষয়টা সামনেই এসছে, টিআইবি, আবারও বলি আমি, টিআইবি প্রকাশ করেছে যে ডক্টর ইউনূসের ১৮ মাসের দেশে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রস্তাবটা প্রধানমন্ত্রীকে দিয়েছেন, দুদকের মাধ্যমে তদন্ত করার অসুবিধা কি? নির্দোষ হলে নির্দোষ প্রমাণিত হবে। দুর্নীতি হয়নি তাহলে দুর্নীতি হয়নি, দুর্নীতি হবে না, প্রমাণ হয়ে যাবে। আর যদি দুর্নীতি করে থাকেন সেটিও বেরোবে, দেশবাসীর জানার অধিকার আছে। আসিফ নজরুল গং এবং আমাদের রিজওয়ানা হাসান, আরও অন্যান্য উপদেষ্টারা, নাহিদ ইসলাম, সজীব ভূঁইয়া, আরও যত উপদেষ্টা আছেন, প্রত্যেকে কি পরিমাণ দুর্নীতি করেছে সেটা জাতি জানুক, জানতে চায়। ধন্যবাদ।